আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি একটা ওয়েবসাইট অডিট নিয়ে, কিভাবে একটা ওয়েবসাইট অডিট করা যায়। আজকে আমরা 10টা ওয়েবসাইট অডিট করব। বিস্তারিত আমরা এর আগের ভিডিওতে বলেছি। আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন বোধ যদি মনে করেন বা জানতে হলে অবশ্যই আমার আগের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট অডিট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে, পার্ট 1 ভিডিওটা দেখতে হবে যদি বিস্তারিত জানতে চান। এখন আমরা 10টা ওয়েবসাইট অডিট করে দেখাবো আপনাদেরকে, মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। চলেন আজাইরা পেশাল বাদ দিয়ে আমরা মেইন টপিকে যাই। আমরা যদি একটা ওয়েবসাইট অডিট করতে যাই, যেমন সবকিছু কিন্তু একটা রুলস রেগুলেশন আছে, রুলস ফলো করতে হয়। যেমন আপনি বিজনেস করতে যান বা আপনার হচ্ছে গিয়া সংসার জীবনে বা হচ্ছে বিজনেস লাইফে বা চাকরি লাইফে, যে কোনো জায়গায় বা একটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটার কিন্তু একটা রুলস আছে, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই রুলস ফলো করে আপনাকে চলতে হবে। যদি রুলস আপনি ফলো না করেন তাহলে আপনি কিন্তু সেটা সুন্দরভাবে করতে পারবেন না বা আপনি ফায়ার্ড হয়ে যাবেন। তো চলেন আমাদের রুলসটা কি আগে একটু দেখি। একটা ওয়েবসাইট সবকিছু যেমন রুলস আছে তেমন ওয়েবসাইটেরও একটা রুলস আছে। চলেন আমাদের ওয়েবসাইটের রুলসটা দেখে আসি। ওয়েবসাইটের রুলস হচ্ছে এটা, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ইটস মাই কর্ডিয়ালি রিকোয়েস্ট টু এভরিওয়ান, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ওকে? তো চলেন আমরা একটা ওয়েবসাইট নেই। যেমন দেখেন এখানে কিছু ফ্রি ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে নিতে পারি। যেমন প্রথমটা, এটা আমরা কপি করে নিলাম, ওকে? কপি করে নেওয়ার পরে আমরা এই ওয়েবসাইটটাকে হচ্ছে গিয়ে আমরা অডিট করব। অডিট করতে গেলে বিভিন্ন স্ট্রিং ইউজ করতে হয়, মানে বিভিন্ন অ্যাপস ইউজ করতে হয়। অ্যাপস এর মাধ্যমে আমরা অডিট করতে পারি, কোন ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলা আমরা দেখতে পারি। প্রথমে কি আছে, ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস। এই ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাসটা কি, এটা আমরা আগের ভিডিওতে সবকিছু বলেছি, এখন আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আমরা শুধু কাজ করব, 10টা ওয়েবসাইট অডিট করব, শুধু মনোযোগ সহকারে দেখতে থাকেন, ওকে? আমরা স্ট্রিং এর মাধ্যমে দেখব। আমরা এই স্ক্রিমিং ফগ অ্যাপসটা ইউজ করব। এখানে অ্যাপস ইউজ করতে গেলে আমাদের যে ওয়েবসাইটটা, আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করব। যত ধরনের প্রবলেম আছে এখানে প্রবলেম শো করবে। এখানে এই ওয়েবসাইটটা তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে তো কোনো যে আমাদের যে ইউআরএল আছে, ইউআরএল গুলো এখানে শো করতেছে না। চলেন আরেকটু ট্রাই করে দেখি। এখানে আমরা এই যে ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস কিভাবে বের করব, সাইট ক্লোন, ওকে? লিখবো আমরা এখানে রুট ডোমেনটা দিয়ে দিলাম। দেখি ওয়েবসাইটটা আছে কিনা। হ্যাঁ আছে। তো চলেন আমরা একটু দেখা ট্রাই করি। এখানে আমরা দিব সাইট ক্লোন। এই যে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখবো কতগুলো পেজ আছে, অনলি একটা পেজ। সো আমরা এটা অডিট করতে পারবো না, ঠিক আছে? আমরা এটা অডিট করব না বা অডিট করতে পারবো না। দেখি অন্য আরেকটা নেওয়ার ট্রাই করি, medium.com, এটা নেওয়ার ট্রাই করি। এখানে কি আছে, এই যে 197টা তাদের লিংক আছে, পেজ আছে বা লিংক আছে, ওকে? এটা আমরা একটু অডিট করি। আমরা এখন যাব স্ট্রিমিং ফগে। স্ট্রিমিং ফগে আসার পরে আমাদের এখানে রুট ডোমেনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা স্টার্টে ক্লিক করব। দেখি আমাদের যতগুলা এখানে আছে সবগুলা শো করবে, আশা করি। দেখা যাক।
প্রবলেমগুলা আমরা প্রবলেম দেখতে পারবো, আমরা এখানে কতগুলো ইন্ডেক্স করেছে সেগুলা দেখতে পারবো, কি কি প্রবলেম আছে সবগুলো আমরা এর মাধ্যমে দেখতে পারবো। কিন্তু এখানে একটা দেখেন আমাদেরকে মেসেজ দিয়েছে, কি মেসেজ? দ্য ফ্রি ভার্সন। আমরা এটা কিন্তু ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমরা কিন্তু এটা পেইড ইউজ করতেছি না। আপনাকে এখানে ফ্রি ভার্সনের জন্য আপনাকে স্প্রিংফ্রগ এসইও স্পাইডার ইজ লিমিটেড টু ক্রোলিং। এটা আমি 500টা ইউআরএল দিবে। আপনার এখানে যে ক্রোলিং করতেছে এই ক্রোলিংটা 500টা ইউআরএল দিবে, এর বেশি ইউআরএল তারা দিবে না, কারণ এটা হচ্ছে ফ্রি। সো আমরা পেইড ইউজ করতে পারি। দেখা যাক 100 পর্যন্ত হোক, এটা আমরা ওকে দিয়ে দিলাম। দেখি কতগুলা দেয় আমাদের, হচ্ছে ইউআরএল কতগুলা দেয়, কতগুলো প্রবলেম দেখা যায়, সবকিছু এখানে দেখা যায়। 100% হয়ে গিয়েছে। তো এখানে আছে কতগুলা? 18টা। ওকে ফাইন, চলেন আমরা একটু দেখে আসি এখানে কি আছে। আমাদের পেজটাতে যাই, এখানে হচ্ছে গিয়ে ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস কতগুলো আছে আমরা চেক করে আসি। চলেন চেক করে আসি। আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা দিয়েছিলাম মেবি নাকি, হ্যাঁ আমরা দিয়েছিলাম। এখানে কতগুলো আছে? 193টা আছে। আমাদের এই ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা কতগুলা? 193টা। ওকে ফাইন, এখানে লিখলাম 193টা ইউআরএল আছে, ইন্ডেক্স অন গুগলে ইন্ডেক্স করা আছে। তো আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে এই যে আমাদের যে এটা, এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিব, এই যে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের robot.txt আছে কিনা এটা হচ্ছে গিয়ে চেক করব। কিভাবে চেক করব? চলেন আমরা চেক করার ট্রাই করি। এখানে দেওয়া আছে root domain /robots.txt। এইভাবে আমরা আমাদের robot.txt টা আমরা চেক করতে পারি। robot.txt কি বা XML সাইড ম্যাপ কি বা কাস্টম 404 টা কি, পেজটা কি, সবকিছু আমরা বিস্তারিত এর আগের ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলেন আমরা হচ্ছে গিয়ে robot.txt চেক করে আসি এই ওয়েবসাইটটা। তাহলে আমাদেরকে robot.txt যদি চেক করতে হয় তাহলে আমাদের যেতে হবে, এই যে সাইট এটা রাখা যাবে না, এই যে এখানে আসার পরে এখানে আমরা দিব স্ল্যাশ, এটা স্ল্যাশ ব্যবহার করব, তারপরে .txt। আমরা robot.txt দেওয়ার পরে এই যে যদি এইগুলো আসে, robot.txt এর কাজ কি একটু শর্টকাটে বলে দেই, এর আগেও বিস্তারিত বলেছি। robot.txt এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কি কতগুলা লিংক আছে, কতগুলা পেজ আছে, সবকিছু কোনটা আপনি দেখাবেন, মানুষের কাছে দেখাবেন। এই যে ইস্টার এক্সটা, এটা এসিও ভাষায় ইস্টার এক্স বলে। ইস্টার এক্স হচ্ছে কি ডাকতেছে, আসেন আমার এখান থেকে ডাটা নেন। হ্যাঁ, ডাটা সংগ্রহ করে রেখেছে আপনার ওয়েবসাইট থেকে ডাটা নেন। যারা সার্চ করবে তাদেরকে ডাটা সামনে তারা দেখাবে, শো করবে আর কি। তো কোনটা দেখাবে, কোনটা আপনি নিতে পারবেন, কোনটা নিতে পারবেন না, কোনটা এলাও আছে, কোনটা ডিসএলাও আছে, সবকিছু মেইনটেইন করে হচ্ছে robot.txt এর কাজ হচ্ছে সবকিছু মেইনটেইন করা, যে কোনটা হচ্ছে গিয়ে যে সার্চ করবে তার কাছে কোনটা দেখাবে, কোনটা দেখাবে না। এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে গিয়ে robot.txt এর কাজ। আর বিস্তারিত আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখে নিবেন। সো চলেন, এটাতে যেহেতু আছে সেহেতু আমরা এখানে দিয়ে দেই, এখানে robot.txt এখানকার এটা আনি, ইউআরএলটা এনে আমরা এখানে বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম, robot.txt আছে, ওকে প্রেজেন্ট, robot.txt প্রেজেন্ট, ওকে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এখন XML কি, XML কি সেটা অবশ্যই বিস্তারিত এর আগে আমরা আলোচনা করেছি। XML সাইট ম্যাপ দুই ধরনের হয়, XML আর HTML। XML হচ্ছে গিয়ে গুগলের জন্য আর HTML হচ্ছে গিয়ে হিউম্যানের জন্য। বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। চলেন আমরা একটু
চেক করি যে এক্সএমএল এখানে আছে কিনা। মাস্ট বি একটা ওয়েবসাইটে এক্সএমএল থাকতে হবে। এক্সএমএল চেক করার সিস্টেমটা হচ্ছে XML সরি আচ্ছা ওয়েট তো চলেন আমরা এক্সএমএল সাইড ম্যাপটা চেক করে আসি। এক্সএমএল সাইড ম্যাপ কিভাবে চেক করব? রুট এবং রুট ডোমেনের পরে আমরা যে রুট ডোমেনটা দিব, এই যে আমাদের রুট ডোমেনটা, রুট ডোমেনের পরে .com এর পরে দেব হচ্ছে গিয়া .com, .com এর পরে আমরা দেব হচ্ছে গিয়া একটা স্ল্যাশ দিব। দেওয়ার পরে সাইড ম্যাপ দুই ধরনের হয়, আগেও বলেছি। সাইড ম্যাপ হচ্ছে গিয়ে এক্সএমএল আর হচ্ছে এইচটিএমএল। এক্সএমএল যেটা সেটা হচ্ছে গিয়ে এর গুগলের জন্য, আর এইচটিএমএল হচ্ছে গিয়া মানুষের জন্য। দেখি একটা সাইড ম্যাপ আছে কিনা। আমরা এক্সএমএল সাইড ম্যাপ চেক করার ট্রাই করি। ওকে, লেখার পরে এন্টার প্রেস করব। এটা হচ্ছে গিয়ে এক্সএমএল সাইড ম্যাপ নাই, যদি থাকতো অবশ্যই আসতো। তো এটাতে এক্সএমএল সাইড ম্যাপ নাই, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানকার আমরা এটাকে হচ্ছে কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পরে যেমন দেখেন ক্রিয়েটিভ আইটির এই যে সাইড ম্যাপ ডট এক্সএমএল দেওয়ার সাথে সাথে আমাদের এক্সএমএল সাইড ম্যাপ চলে আসছে, কিন্তু ওইটা নাই। ওইটা যদি আমরা দেই তাহলে দেখবেন আসবে না। এই যে 404 দেখাচ্ছে, নাই, সাইড ম্যাপটা নাই এটার। তো আমরা এখানে কি লিখবো? সাইড ম্যাপ, এখানে সাইড ম্যাপটা নাই। আমরা তাহলে এখানে কি দিব? এই চিহ্নটা দিব, সাইড ম্যাপ এখানে নাই। অ্যাসেট সাইড ম্যাপ নাই, ঠিক আছে। এটা আমরা লাল করে দিব, এটা লাল হবে, এটা লাল হবে, সাইড ম্যাপ নাই এটাই। তো ওকে, চলেন এখন আমরা দেখবো কাস্টম 404। কাস্টম 404 কি এটা বিস্তারিত আমরা অলরেডি এর আগে আলোচনা করেছি, তারপর একটু বলে দিই। কাস্টম 404টা হচ্ছে, মনে করেন একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে বা একটা হচ্ছে গিয়ে আপনার ব্লগ আছে, ব্লগটা আপনি কোনো কারণবশত আপনার ডিলিট করে দিতে হয়েছে, স্টক মানে যে কোনো কারণবশত ডিলিট করে দিতে হয়েছে, বা হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট আপনার স্টক আউট হয়ে গিয়েছে, তখন আপনি ওইটা আর ডিলিট করেন নাই, বা হচ্ছে গিয়ে তার মানে সেটা থেকে আরেকটা কিছু মানে আপনি এক্সটেনশন করেন নাই, বা তার রিলেভেন্ট কোনো কিছু তার যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটাকে আপনি কনভার্ট করে অন্য কোনো প্রোডাক্ট দেন নাই, বা অন্য কোনো ব্লগ বা হচ্ছে গিয়ে কন্টেন্ট লিখেন নাই, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে গিয়ে 404 সাইটটা কেমন এর আগে বিস্তারিত আলোচনা করেছি, আর বিস্তারিত আলোচনা করতে চায় না, ভিডিও বেশি বাড়াইতে চায় না। তো চলেন কাস্টম 404 পেজ এখানে আছে কিনা আমরা একটু চেক করে আসি। কিভাবে চেক করব? চলেন আমরা দেখি 404 কিভাবে আমরা চেক করব, 404 পেজটা আছে কিনা। ওকে ফাইন। তবে একটা কথা মনে রাখবেন, 404 পেজটা থাকলে কিন্তু একটা ওয়েবসাইটের চরম ক্ষতি হয়, সেটা বিস্তারিত আলোচনা করা আছে আগের ভিডিওতে, দেখে নেবেন।
যাই হোক চলেন 404 পেজটা এখানে আছে কিনা আমরা একটু দেখে আসি, দ্রুত চেক করে আসব। 404 পেজ চেক করতে হলে আপনাকে যেতে হবে আশরাফস ব্রোকেন লিংক চেকার, এর উপর ক্লিক করবেন, প্রথমটাতে আসবেন, আসার পরে এখানে আপনার রুট ডোমেনটা দিয়ে দিবেন। রুট ডোমেনটা কই? ওকে, এই যে রুট ডোমেনটা দিয়ে দিবেন। এখানে আসার পরে এখানে দিয়ে দিবেন আপনার রুট ডোমেনটা, দেওয়ার পরে চেকে ক্লিক করবেন। কতগুলো আছে এখানে দেখিয়ে দিবে। এখানে ব্রোকেন লিংক ইউর সাইট আছে 2.5 মিলিয়ন। ও মাই গডনেস, টোটাল আছে হচ্ছে গিয়ে 2.5 মিলিয়ন আছে। ঠিক আছে, এখানে সব দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় আছে। তো আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লিংকটাকে কপি করব। লিংকটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিব 404 কাস্টম, এখানে বসিয়ে দিব। ওকে, তারপরে হচ্ছে কি এখানে কত আছে, এরর কতগুলো আছে সেটা এখানে লিখে দেব। 2.5 মিলিয়ন। $2.5 million URL have 404 error. ওকে ফাইন। HTTPS এটা চেক করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তারপরও চেক করে আপনারা চাইলে দেখতে পারেন। এখানে গিয়ে চেক করতে পারেন, যেমন হচ্ছে গিয়া আমি যদি এখানে আসি, এটা দেই, সরি এটা না, এই যে এটা দিলাম, দেওয়ার পরে যদি আমরা চেক করি যে আমাদের এই পেজটা আসতেছে। এখন দেখেন HTTP আছে, HTTPS দিয়ে দিই, HTTPS আছে, এখন HTTP দিয়ে দিই, হ্যাঁ আছে। এখন এখানে www দিই, HTTPS www আছে, নন www আছে, www আছে। ওকে ফাইন। এখানে যেটা আমরা লিখব সেটা হচ্ছে, এখানে আর ইউআরএল দেওয়ার প্রয়োজন নাই, এখানে ভার্সন চেক আছে, এটাও আছে। ল্যাঙ্গুয়েজ দেখি কতগুলো ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটা আছে। এখানে রাইট ক্লিক করব, করার পরে ভিউ পেজ, সোর্সে যাব, যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ দেখব কোথায় ল্যাঙ্গুয়েজ লেখা আছে, অথবা কন্ট্রোল এফ দিব, LAN ল্যাঙ্গুয়েজ কোথায় আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আছে, অনলি ইংলিশ আছে, তো একটা ENG। ওকে, অনলি একটা আছে, এখানে ইংলিশ আছে, এটা দিয়ে দিলাম। মেটা টাইটেল, এখন এই মেটা টাইটেল আমরা কিভাবে চেক করব, চলেন চেক করে আসি। বিস্তারিত এর আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে আসবেন। আমরা মেটা টাইটেল কোথায় যাব, মেটা টাইটেল হচ্ছে গিয়ে যে পেজ টাইটেলে গিয়ে আমরা মেটা টাইটেল চেক করব। কয়টা আছে মেটা টাইটেল, হচ্ছে গিয়ে টোটাল মেটা টাইটেল আছে হচ্ছে 18টা, মিসিং 0, ডুপ্লিকেট 2টা। ওকে ফাইন, আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা লিখি কতগুলো আছে, মিসিং অল হচ্ছে গিয়ে 18টা, টোটাল আমাদের মেটা টাইটেল হচ্ছে গিয়ে 18টা। আর যে এই যে ওভার 60 ক্যারেক্টার্স বা হচ্ছে গিয়ে পিক্সেল, এটা হচ্ছে গিয়ে আমাদের যদি এক্সেস থাকে তাহলে আমরা চেক করতে পারবো, আদারওয়াইজ চেক করতে পারবো না। এটা এক্সটেনশন আছে একটা, এক্সটেনশনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা চেক করে দেখতে পারি। ওকে ফাইন, এখন আমরা যেটা চেক করব মেটা টাইটেল, এখানে মিসিং মেটা টাইটেল কয়টা আছে দেখি, চলেন। মিসিং মেটা টাইটেল, মিসিং 0 আছে, ডুপ্লিকেট 2টা আছে। মিসিং মেটা টাইটেল 0, ডুপ্লিকেট যে কয়টা আছে সেই কয়টা দেই আমরা, 2টা আছে। তো
তো এটা চেক করেছি, এখন মেটা ডেসক্রিপশন চেক করব আমরা। চলেন মেটা ডেসক্রিপশন চেক করে আসি। এই যে মেটা ডেসক্রিপশনে আসার পরে এখানে মিসিং অল আছে 18টা, মিসিং 2টা, ডুপ্লিকেট হচ্ছে গিয়ে 4টা, ডুপ্লিকেট আছে 4টা। মেটা ডেসক্রিপশন আমাদের এইগুলো না দিলেও সমস্যা নেই, আমরা এগুলো দিতে চাচ্ছি না আপাতত, দিতে চাচ্ছি না। ওকে, এখানে মেটা ডেসক্রিপশন কয়টা আছে, টোটাল মেটা ডেসক্রিপশন কয়টা আছে চলেন আমরা একটু দেখি। টোটাল মেটা ডেসক্রিপশন আছে 18টা। ওকে, এখানে লিখি 18টা। 18টা মেটা, সরি, মিসিং মেটা ডেসক্রিপশন কয়টা আছে? 2টা। এখানে ডুপ্লিকেট কয়টা আছে? ডুপ্লিকেট আছে 4টা। চলেন লিখি 4টা। 4টা যেহেতু আছে সেহেতু এটা আর গ্রিন থাকবে না, এটা হয়ে যাবে রেড। তো হেডিং, সাব হেডিং, কতগুলা হেডিং আছে, কতগুলা সাব হেডিং আছে চলেন দেখি। আমাদের যদি হেডিং বা সাব হেডিং দেখতে হয় তাহলে আমাদের অবশ্যই র্যাঙ্ক ম্যাথ এক্সেস থাকতে হবে, যেহেতু আমাদের এটার এক্সেস নাই সেহেতু আমরা এটা চেক করতে পারবো না। ওকে ফাইন, আমরা যেটা চেক করতে পারি এখানে হেডিং H1 কতগুলো আছে চলেন দেখি চেক করে, স্ট্রিম ফগে যায়। এই যে H1 দেখেন আছে, লেখা আছে H1, দেখেছেন কতগুলো আছে? 18টা। মিসিং কতগুলো আছে? 14টা। চলেন লিখি, আছে টোটাল কতগুলো আছে? 18টা। এখানে লিখি 18টা। 18টা আছে। মিসিং কতগুলো আছে? 14টা। 14টা আছে, লিখে দিলাম। এখানে চিহ্ন আসবে, ক্রস চিহ্ন। এখানে আসবে টিক চিহ্ন। ওকে ফাইন, আমরা চেক করেছি। তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপল হেডিং আর হচ্ছে গিয়ে ডুপ্লিকেট হেডিং কতগুলো আছে দেখি চলেন। মাল্টিপল হেডিং নাই, তারপরে হচ্ছে গিয়া ডুপ্লিকেট হেডিংও নাই। ওকে ফাইন, মাল্টিপল হেডিং আমাদের নাই। মাল্টিপল হেডিং নাই, ডুপ্লিকেট হেডিংও নাই। ওকে ফাইন, এ পর্যন্ত শেষ। এই যে এই পর্যন্ত আমরা হচ্ছে গিয়া চেক করতে পারি। সাব হেডিং এটা পরে আমরা দেখবো, সাব হেডিং পরে চেক করে দেখবো আমরা। এই পর্যন্ত, এই যে 23 পর্যন্ত আমরা দেখার ট্রাই করি। ওকে, তো চলেন এই পর্যন্ত আমরা যেহেতু করেছি সেহেতু আমরা একটা ইউআরএল তৈরি করি, স্ক্রিনশট নিয়ে ইউআরএল তৈরি করি। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব, করার পরে আমাদেরকে একটা ইউআরএল দিবে। এই ইউআরএলটা কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে নেক্সট, 3 নাম্বার। আসবো আমরা। তো আমরা 3 নাম্বার যে ওয়েবসাইটটা নিব, দেখি কোনটা নেই, এটা নিয়ে ট্রাই করি। এটা নিয়ে দেখি আগে চেক করে। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। ওকে, তো আমরা ফার্স্টে হচ্ছে গিয়া চেক করব ইন্ডেক্সিফিকেশন চেক করব। ফার্স্ট টাইম আমাদের কোনটা ছিল? ইন্ডেক্সিফিকেশন। কতগুলা ইন্ডেক্সিফিকেশন আছে? ওকে ফাইন, এখন আমরা এখানে সাইট ক্লোন,
এখন আমরা এটা দিয়ে দিব, দেওয়ার পরে দেখি কতগুলা আমাদের আছে। নাই, এটা সম্ভব না, এটা হবে না। ওকে, তাহলে আমরা অন্য আরেকটা নেই, এটা নেই। সমস্যা আছে, আমাদের তো অনেক ওয়েবসাইট জানা আছে, আমরা এখান থেকে দেওয়ার ট্রাই করি। ওকে, এখানে দেখেন এই ওয়েবসাইটটাতে 46,700 হচ্ছে কি ইউআরএল ইন্ডেক্স করা আছে, 46,700। ওকে, চলেন আমরা একটু দেওয়ার ট্রাই করি। $46,700। ওকে, এখন robot.txt আমরা robot.txt টা একটু চেক করে আসি। এই যে robot.txt আছে। ওকে, চলেন আমরা এখানে এই ইউআরএলটা কপি করি। কপি করার পরে আমরা এখানে বসিয়ে দিই। robot.txt আছে। এখন হচ্ছে গিয়ে সাইড ম্যাপ দেখি, এক্সএমএল সাইড ম্যাপ আছে কিনা। সাইড ম্যাপ দুই ধরনের হয়, এক্সএমএল আর হচ্ছে গিয়ে এইচটিএমএল। সাইড ম্যাপ চেক করতে গেলে আমাদেরকে ফার্স্ট টাইম যেতে এই যে রুট ডোমেন, সরি root domain slash sitemap ডট xml, এটার সাইড ম্যাপ নাই। তাহলে আমরা যেটা করতে পারি, এটা কপি করলাম, শুধু সাইড ম্যাপ আছে কিনা একটু দেখে ট্রাই করি। সাইড ম্যাপও নাই, উঠতেছে, দেখা যাক আসে কিনা। যাই হোক, সাইড ম্যাপ নাই। এখানে ডট XML দেখি এটা আছে কিনা। XML সাইড ম্যাপ নাই, তো এখানে আমরা দেব, কপি করে নেওয়ার পরে এখানে দেব নাই, XML সাইড ম্যাপ অ্যাবসেন্ট, এখানে দেব, দিয়ে দিলাম অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট দেওয়া আছে। এখন আমরা 404 কতগুলা পেজ আছে আমরা এটা ট্রাই করব হচ্ছে গিয়ে দেখার জন্য। ট্রাই করি একটু 404 ব্রোকেন। এখানে যাওয়ার পরে দেখি একটু ব্যাকে আসি। প্রথম এটাতে যাব, এখানে রুট ডোমেনটা দিব, দেওয়ার পরে এখানে চেক করব, দেখি কতগুলো আছে। এখানে 18K, 404 18K আছে। তো চলেন আমরা লিখে ফেলি 18K। 18K, তো আমরা এটা পাবো কোথায়? চলেন এখান থেকে আমরা এটাকে এই যে এখান থেকে কপি করে নিয়ে আসি। এই ইউআরএলটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিই। কপি করে আমরা এখানে বসিয়ে দিই।
এটা এটার কালার হবে হচ্ছে, এটা ফিক্সড করতে হবে। ওকে, লাল কালার হবে, এটা ফিক্সড করতে হবে। ওকে, তারপর আমরা এইচটিটিপি এইটা চেক করলে করতে পারেন যে এইচটিটিপি আছে কিনা, সেম সিস্টেমে আপনারা চেক করবেন। সরি, শিট, এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে চেক করব। এই যে পেজটা আসতেছে, দেখি এইচটিটিপি www এখন এস কেটে দিই, তারপরে দেখি আসে কিনা। হ্যাঁ, আসতেছে, সবকিছু ওকে। এখানে আমরা জাস্ট ওকে করে দিব, দুইটা ওকে করা। এবার ল্যাঙ্গুয়েজ চেক করা ট্রাই করি, চলেন আমরা হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ চেক করে আসি। কতগুলো ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে গিয়ে এই পেজটার কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে একটু চেক করি। এখানে যাওয়ার পরে এখানে কন্ট্রোল এফ, ল্যাঙ্গুয়েজ, উপরেই থাকার কথা, দেখি ল্যাঙ্গুয়েজ আছে কিনা। আমরা ল্যাঙ্গুয়েজ সাধারণত চেক করব এখান থেকে। ল্যাঙ্গুয়েজটা এখানে দেখাচ্ছে না, উপরে তো থাকার কথা। বিশেষ করে 17 নম্বরে থাকার কথা বা 1-2-এ, এখানে তো দেখাচ্ছে না। যাক, কোথাও আছে এখানে, দেখে নেবেন ইংলিশ না বা ইংলিশ বাংলা না শুধু ইংলিশ আছে, একটু দেখে নেবেন। ঠিক আছে, আপাতত আমি দিলাম, এটা হচ্ছে গিয়ে একটা ভাষায়, যেহেতু ইংলিশ ইংলিশ থাকতেই পারে। ঠিক আছে, একটা ভাষায় দিলাম, এটা হচ্ছে ইংলিশ। ওকে ফাইন, দিলাম। দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে গিয়ে এই বাকি যেগুলো আছে র্যাগ ম্যাথ দিয়ে করে নিব। এখন স্ট্রিমিং ফগে যাব। স্ট্রিমিং ফগে গিয়ে আমরা চেক করব মিসিং মেটা টাইটেল, কতগুলো মিসিং মেটা টাইটেল আছে। ওকে ফাইন, আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা স্টার্টে ক্লিক করব। দেখি 100% পর্যন্ত হোক, দেখা যাক, তাহলে আমরা দেখতে পারবো যে কতগুলা মিসিং আছে আর কতগুলা মিসিং নাই। আমাদের 100% হোক, একটু ওয়েট করি। ওকে, চলেন দেখি হয়েছে কিনা আমাদের 100%। হ্যাঁ, 100% হয়ে গেছে। আমার টোটাল আছে 16টা ইউআরএল আছে এখানে, 16টা টোটাল। এখানে আমরা লিখবো কত মিসিং মেটা টাইটেল। এখানে মিসিং মেটা টাইটেল কত, মিসিং মেটা টাইটেল আমাদের হচ্ছে নো মিসিং মেটা টাইটেল। ওকে ফাইন, মিসিং মেটা টাইটেল করে 6টা আছে এখানে। সরি সরি সরি, এই যে মেটা টাইটেল, এখানে দেখতে হবে কতগুলা মিসিং আছে। টোটাল আমার 4টা আছে। ঠিক আছে, মেটা টাইটেল, মেটা টাইটেল এখানে আছে হচ্ছে অল হচ্ছে 16টা, মিসিং 0 আছে, ডুপ্লিকেট আছে 4টা। ওকে ফাইন, চলেন দেই।
ডুপ্লিকেট আছে হচ্ছে গিয়ে কয়টা? ডুপ্লিকেট আছে হচ্ছে গিয়ে চারটা। আমরা এটাকে লাল করে দিব, চারটা আছে। তারপরে মেটা মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন চলেন দেখি। যে মেটা ডেসক্রিপশন মিসিং আছে 14টা, টোটাল 14টা আছে মিসিং, আর হচ্ছে গিয়ে 2টা আছে ডুপ্লিকেট, টোটাল 16টা। মিসিং কয়টা আছে? মিসিং 14টা, ডুপ্লিকেট 2টা, 14টা। বুঝতেছি না। চোদ্দটা আছে, ডুপ্লিকেট আছে হচ্ছে গিয়ে 2টা, 2টা আছে। ওকে, হেডিং সাব হেডিং এইটা হচ্ছে গিয়ে আমরা র্যাঙ্ক ম্যাপ দিয়ে চেক করব, ঠিক আছে। তারপরে H1 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 চেক করে আসি, চলেন H1 একটু দ্রুত চেক করার চেষ্টা করি। H1 আছে হচ্ছে 16টা, মিসিং আছে 6টা। তারপরে আছে হচ্ছে গিয়ে মাল্টিপল H1 আর ডুপ্লিকেট H1, দেখে আসি চলেন। মাল্টিপল H1 কয়টা আছে? মাল্টিপল আছে 6টা, সরি মাল্টিপল আছে 1টা, ডুপ্লিকেট 0। একটা। ওকে ওকে, এখন আমরা যেটা, এবং আমাদের এটা পুরো অডিট করা এ পর্যন্ত 23 নাম্বার পর্যন্ত আমাদের অডিট করা শেষ। ওকে, এখন আমরা যেটা করব সেটা একটা স্ক্রিনশট নিব। আমরা একটা এই 23 পর্যন্ত স্ক্রিনশট নিব, নেওয়ার পরে আমরা এখানে আপলোড করে দিব। আমাদের একটা লিংক দিবে, একটু সময় নিচ্ছে। লিংকটা কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলাম। এখন 4 নাম্বার, টোটাল আমরা 10টা পেজ অডিট করব। ওকে, 10টা ওয়েবসাইট অডিট করব। আমাদের অলরেডি 3টা করে ফেলেছি আমরা, আর 7টা করব। ওকে, চলেন আর একটা নেই, এই যে এটা নেই। নেওয়ার পরে আমরা ইন্ডেক্স দেখি, ইন্ডেক্স করে দেখি কয়টা আছে। আগে আমরা এখানে যাই, যাওয়ার পরে স্ট্রিমিং ফগে যায়, নাই, এটা করা যাবে না। তাহলে আমরা এইটা নেই, এইটা নিয়ে আমরা স্ট্রিমিং ফগে যাই। স্ট্রিমিং ফগে যাওয়ার পরে আমরা স্টার্ট দেই, দেখি এটা আছে কিনা। এটা করা যাবে না, দেখি এইটা, দেখি এটা করব না আমরা। এখন এইটা দেখি, স্টার্টে ক্লিক করি, আমরা এটাও করব না। ওকে, সরি, আমরা এটা করব। ওকে, আমরা এটা করব, এই যে হচ্ছে, আমরা এটা করব। চলেন একটু করার ট্রাই করি এখানে, তাহলে 100% হোক। আমরা একটু বাকিগুলো যা যা করার ট্রাই করি। ইন্ডেক্স সরি ইন্ডেক্সে ইন্ডেক্স কতগুলো আছে, ইন্ডেকশন স্ট্যাটাস কতগুলো আছে,
চলেন দেখে আসি ইন্ডেক্স কতগুলা করা আছে। দেখতে গেলে আমাদেরকে যেতে হবে, এখানে করা ছিল, সো আমরা একটু চেক করলেই দেখতে পারি। ওকে ফাইন, আমরা এখানে যাই। এটা চেক করে আসি চলেন। কতগুলো আছে? 21,400। ওকে ফাইন, 21,400। চলেন আমরা এখানে লিখে ফেলি 21। তার আগে হচ্ছে আমরা এই এটারে কপি করি, লিঙ্কটাকে কপি করি। কপি করে এখানে দেওয়া ট্রাই করি। কত ছিল? 21,400 দিলাম। এখানে robot.txt, চলেন robot.txt চেক করে আসি। এখানে আছে, আমরা এটা কপি করি। কপি করে এখানে দেওয়ার ট্রাই করি। robot.txt আছে, XML, XML এখানে ট্রাই করি। এটাতে আছে, এটাতে robot.xml আছে। আমরা সরি robot.xml বলতেছি, সাইড ম্যাপ, XML সাইড ম্যাপ আছে। স্টে সবুজ দিয়ে দিলাম। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমাদেরকে এটা কপি করতে হবে, কপি করে আমরা এখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব। তারপর 404, ওকে ফাইন, 404 আমাদের চেক করতে হবে। আমরা 404 চেক করতে গেলে এখানে কপি করলাম, কপি করে শ্রাফসে যাব, এই যে ব্রোকেন। এখানে যাওয়ার পর আমরা একটু চেক করব, দেখি কতগুলো আছে ব্রোকেন। 0 নাই। সো আমাদের এখান থেকে এটা কপি করতে হবে, কপি করে নো, হ্যাঁ 0 দিলাম। এটা যেহেতু সেটা, এটা দিতে হবে। ভি, এটাকে কপি করতে হবে, এটাকে ভি দিতে হবে। ওকে, এইচটিটিপি এগুলো আছে, এটা থাক। এখন মিসিং মেটা টাইটেল এইগুলো দিতে হবে। নো মিসিং মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল আছে কিনা একটু দেখি। পেজ টাইটেল, মেটা টাইটেল বলে টোটাল হচ্ছে 200, 100, মিসিং নাই। ডুপ্লিকেট 180, 180টা। তারপরে এটা নাই। এখন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে যাব। মিসিং একটা ডুপ্লিকেট হচ্ছে 220টা। মিসিং একটা, বুঝলাম না ভাই।
এখানে আছে 220টা। ওকে, হেডিং সাব হেডিং একটু দেখি। হেডিং সাব হেডিং, এই যে H1 যাই, H1 আছে টোটাল 251টা, 251, 69 আর 101। মিসিং 69, ডুপ্লিকেট হচ্ছে গিয়ে 101। যেহেতু ডুপ্লিকেট আছে, এটাকে আমরা রেড করে দিব, দিয়ে এইটাকে এখানে পেস্ট করে দিব। এই যে আমাদের 23 পর্যন্ত হয়ে গেল। এখন আমরা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে এ পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে আমরা এই যে এখানে আপলোড করে দিব। দেওয়ার পরে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নোটপ্যাড আমরা এখানে বসিয়ে দিব। আরেকটা করব এই পার্টে। ওকে, সাথেই থাকুন, পরবর্তী পার্ট অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, কোনো ভিডিও মিস করবেন না আশা করি। যাই হোক, আমরা এখন 5 নম্বরে যাব। ওকে, 5 নাম্বারটা আমরা অডিট করব। দেখি এটা করে দেখি। স্ট্রিমিং ফগে যাই, স্ট্রিমিং ফগে গিয়ে আমরা এখানে দিয়ে দিই। দেওয়ার পরে পেজে আসি, এখানে স্টার্ট, দেখি কি অবস্থা হয়, একটু দেখা যাক। রোলিং করতেছে, এখন ট্রোলিং হচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা একটু দেখি। অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, হতে থাক। আমরা একটু বাকিগুলা চেক করে আসি। ইন্ডেক্সুয়াল হচ্ছে গিয়া স্ট্যাটাসটা একটু চেক করে আসি, দ্রুত চেক করি। হ্যাঁ, কত আছে? 91। ওকে ফাইন, এখানে লিখি 91। লিখি। এখান থেকে হচ্ছে, সরি, এখান থেকে এটাকে আমরা কপি করি, কপি করে আমরা দ্রুত এখানে বসিয়ে দিই। তারপর যে robot.txt আমরা চেক করে আসি। এই যে robot.txt আছে, এখান থেকে আমরা বসিয়ে দিই। তারপর হচ্ছে সাইড ম্যাপ স্ট্রে, এক্সাম্পল সাইড ম্যাপ দেখি আছে কিনা, চলেন দেখে আসি। ওকে, এটা দরকার নাই।
চল দেখি সে আছে কিনা। ওহ শিট, সরি একটু ভুল হয়েছে। এখান থেকে আমরা এই এই ওয়েবসাইট থেকে নেব। শিট, একটু মিস হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়ান। এখান থেকে আমরা আমাদের হচ্ছে এইটাকে দেই, দেওয়ার পরে হচ্ছে এটা বাদ দিয়ে দিই, দেওয়ার পরে আমরা দেব হচ্ছে স্ল্যাশ, না robotics আছে কিনা, হ্যাঁ আছে। এটাকে আমরা এখানে বসাবো, এখানে বসাবো। robotics আছে, সাইড ম্যাপ, এক্সএমএল সাইড ম্যাপটা হচ্ছে কি আমাদের চেক করতে হবে। আছে, যেহেতু আছে সেহেতু আমরা এখান থেকে এটাকে আছে। এখন 404 এরর, আমরা 404 এরর চেক করব হচ্ছে গিয়ে, আমরা এইটুকু কপি করব। কপি করার পরে রুট ডোমেনটা কপি করার পরে আমরা এখানে এসে অ্যাশরাফে যাব, যাওয়ার পরে এখানে ব্যাকে আসলাম, ব্যাকে এসে প্রথমটাতে ঢুকলাম, ঢুকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে চেকে ক্লিক করলাম। দেখা যাক কি আসে, দেখা যাক। ওকে, 300টা 404 300টা আছে, খুবই খারাপ, খুবই খারাপ। এখানে 300টা আছে, 300টা। এটা এখন হয়ে যাবে হচ্ছে গিয়ে রেড, এটা হয়ে যাবে। এখন আমরা চেক করলাম, এটা কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দিব। ওকে ফাইন, এইচটিটিপি এগুলো চেক করা, এগুলো আছে, সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ চেক করা। এখন আমরা মিসিং মেটা টাইটেল চেক করব। মিসিং মেটা টাইটেল, এটা চলেন আমরা স্ট্রিমিং ফগে যাই, মেটা টাইটেল মিসিং আছে কিনা একটু দেখেছি। পেজ টাইটেল মিসিং, মেটা টাইটেল, এটা টোটাল আছে 200টা, মিসিং নাই, ডুপ্লিকেট নাই, মাল্টিপল নাই, নাই, এটাতে নাই। অর্থাৎ মিসিং মেটা টাইটেল, মেটা টাইটেল নাই, তারপর ডুপ্লিকেট মেটা টাইটেল নাই, 0। এখান থেকে এটা, এই যে এটা এখানে দিলাম, তারপরে মেটা ডেসক্রিপশনে যাই। ওকে চলেন মেটা ডেসক্রিপশনে যাই। মেটা ডেসক্রিপশন মিসিং আছে কিনা, টোটাল হচ্ছে মিসিং নাই, ডুপ্লিকেট নাই, 0 0। শিট, ভিডিও এখানে ডুপ্লিকেট মেটা টাইটেল আছে কিনা আমরা দেখি, নাই মনে হয়। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট নাই, নো ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন নাই। এটাকে আমরা গ্রিন করে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি।
এটা H1 দেখি H1 আছে কিনা, চলেন দেখে আসি। H1 টোটাল H1 হচ্ছে গিয়ে 205টা, 31টা হচ্ছে মিসিং। 205টা 205টা মিসিং হচ্ছে গিয়ে 31টা। 31টা মাল্টিপল কতগুলো আছে দেখি একটু। মাল্টিপল 0, মাল্টিপল 0, জিরো। এটা সবুজ করে দিলাম। ঠিক আছে, তারপর ডুপ্লিকেট কতগুলো আছে, ডুপ্লিকেট দেখি। ডুপ্লিকেট 0, জিরো। সো এটাকে আমরা সবুজ করে দিলাম, এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনশট দিব। এখানে আপলোড দিয়ে দিব, দেওয়ার পর আমাদের একটা ইউআরএল ক্রিয়েট করবে, আমরা এখানে রেখে দিব। ঠিক আছে, রেখে দেই। তো টোটাল 5টা আমরা ইউআরএল পেলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা অডিট করব। আমরা আপাতত 5টা করেছি, পরবর্তীতে আবার 5টা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হবে। এ পর্যন্ত আমি ভিডিওটা শেষ করতেছি, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমার কথায় বা আমার দেখানো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।